সকলকে জানাই জয় যিশু। আমি রাজা। প্রতিদিনের মতন আবার একটি ঈশ্বরের বাক্য নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। আজকের এই ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবার। আজকের কামিনিয়ানের চার্চ ছিল, আমি চার্চে গিয়েছিলাম আর সেখানে কামিনিয়ানে অংশগ্রহণ করেছিলাম আমি। আর আজকের যে বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই, কামিনিয়ান বা প্রভুর ভোজ কি। আজকের আমার প্রচারের টাইটেল প্রভুর ভোজ কি। আজকে আমি খুবই আনন্দিত, কারণ আজকের ফেব্রুয়ারি মাসে হয়তো আমি প্রথমবার এই 1 তারিখে আমি আজ প্রভুর ভোজের অংশগ্রহণে আমি অংশীদারে ছিলাম। জানি না এর আগে আমি অ্যাটেন্ড করতে পেরেছিলাম কি না, আমার অতটা স্মরণ নেই। তবে আমি এই জন্য আনন্দিত, কারণ আজকের মাসের প্রথম ফেব্রুয়ারি মাসের প্রথম আমি কামিনিয়ানে অংশগ্রহণ করতে পেরেছি। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, জীবিত রেখেছেন, আর তার নামকে সমুদয় জগতে প্রচার করার জন্য। হালেলুয়া। আসুন আমরা শাস্ত্র থেকে পাঠ দেখি। প্রথম করিন্থীয় তার 11 অধ্যায় 23 থেকে 28 পদ। এখানে প্রভুর ভোজের বিষয়ে লেখা আছে, যা লেখা আছে, প্রভু যিশু সেই রাত্রিতে সমর্পিত হন। সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদপূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য আমার স্মরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইলেন ও কহিলেন, এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম। তোমরা যতবার পান করিবে আমার স্মরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন পান করো এবং এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। অতএব যে কেহ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান করে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পানপাত্রে পান করুক। হালেলুয়া। আজকের আমি যে বিষয় আমি বলতে চাই, তা হলো প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্ত কি। আমি যে পদ পাঠ করলাম, সেই পদ আজকের আমি বিস্তারিত আলোচনা করব। প্রভু যীশু খ্রিস্ট যে রাত্রিতে সমর্পণ হন, সেই রাত্রে তিনি রুটি লইলেন ও ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর। খ্রিস্টের ভাই ও বোনেরা, আজকের যখন আমি কামিনিয়ানে অংশগ্রহণ করেছি, আমি খুব কাছ থেকে উপলব্ধি করেছি, আমি বুঝতে পেরেছি, আমার হৃদয় যেন নাড়া দিয়েছে, যে কোথাও যেন বলছে, হে রাজা, তোমার জন্য আমি এসেছিলাম। এই পৃথিবীতে তোমার সমস্ত পাপ ভার আমি তুলে নিলাম। আমার বহুমূল্য রক্ত দ্বারা তোমাকে আমি কিনে নিয়েছি। এই হলো ঈশ্বরের দেহ, যা আমাদের জন্য ইহা একটি প্রতীক চিহ্ন। এটা শুধুমাত্র একটি রুটি। ততক্ষণ এটা ঈশ্বরের দেহ হবে না, যতক্ষণ না আমরা তার মৃত্যুকে স্মরণ করছি, যতক্ষণ না আমরা উপলব্ধি করছি এটা প্রভু যীশু খ্রিস্টের দেহ, যতক্ষণ না আমরা মনে করছি
সত্যি প্রভু যীশু খ্রিস্ট আমার আপনার পাপের জন্য তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি এই রুটি শিষ্যদেরকে দিয়ে বললেন, ইহা নাও, খাও, কারণ ইহা আমার শরীর। আমি অনেক কাছ থেকে উপলব্ধি করেছি যে এই শরীর শুধুমাত্র আমার জন্য পৃথিবীতে এসেছিল। আমি যে পাপ করেছি, কোথাও যেন প্রভু যীশু খ্রিস্ট বলছে, হে রাজা, তোমার পাপ ভার আমি কাঁধে তুলে নিলাম। যেটা আমার প্রাপ্য ছিল, সেই প্রাপ্য প্রভু যীশু খ্রিস্ট তার নিজের কাঁধে তুলে নিয়েছে। ঠিক একইভাবে প্রভু যীশু খ্রিস্ট পান পাত্র নিলেন এবং ধন্যবাদ পূর্বক শিষ্যদেরকে দিয়ে বললেন, নাও, ইহা পান করো, আর ইহা আমার শরীর, তোমাদের জন্য রক্তের নতুন নিয়ম। এই সেই রক্ত, যে রক্ত আমাদেরকে তিনি ধৌত করেছেন। আমাদের সমস্ত পাপ তার এই রক্ত দ্বারা ধৌত হয়ে গিয়েছে। এটা দেহ রক্ত তখনই হবে যখন আপনি দেহ রক্ত হওয়ার স্বীকৃতি দেবেন, নয়তো এ শুধুমাত্র একটি জুস এবং সাধারণ একটি রুটি। ততক্ষণ না পাওয়ারফুল হচ্ছে যতক্ষণ না আপনি স্মরণ করছেন তার মৃত্যুকে, এবং আপনি ততক্ষণ না স্বীকৃতি দিচ্ছেন যতক্ষণ না আপনি মনে করছেন এটা প্রভু যীশু খ্রিস্টর দেহ ও রক্ত। যতক্ষণ না আপনি মনে করছেন এটা প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্ত, ততক্ষণ আপনার কাছে একটি সাধারণ জিনিস। আর যখন আপনি মনে করবেন যে এই রক্ত একটি প্রতীক আমাদেরকে তিনি দিয়ে গিয়েছেন, এই রুটি দেহ একটি প্রতীক যা আমাদেরকে তিনি দিয়ে গিয়েছেন, যখন আমরা এই রুটি এবং পানপাত্র থেকে পান করি, তখন আমরা তার মৃত্যুকে স্মরণ করে থাকি, অর্থাৎ তার মৃত্যুকে আমরা প্রচার করে থাকি। খ্রিস্টের ভাই ও বোনেরা, এই রক্তকে আমি অনেক গভীরভাবে, অনেক কাছ থেকে আমি আজকে উপলব্ধি করেছি। ঠিক এই রকমই ভাবে আমার চোখ দিয়ে ছচ্ছর করে জল আসছে, আমি ধরে রাখতে পারছিলাম না আমার চোখের জল। আমি দেখেছি যে এই রক্ত আমাকে কিনে নিয়েছে। কোথাও বলছে, রাজা, তোমার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, আমি তোমার পাপকে ধৌত করেছি আর আমি তোমার পাশে আছি। এই দেখো, বিশ্ব পাপহারো, ঈশ্বরের মেষশাবক, এই রুটিটা যখন আমি রক্তে চুবালাম, এই দ্রাক্ষারসে যখন চুবালাম, দেখুন রুটিটা লাল হয়ে গিয়েছে। অর্থাৎ আমি যখন এইরকম ভাবে ঠিক চুবিয়েছি, আর তখন আমি উপলব্ধি করেছি, আমি স্মরণ করেছি যে প্রভু যীশু খ্রিস্ট এই রক্তমাখা শরীরে আমার জন্য পৃথিবীতে এসেছে। এই রক্তমাখা শরীর আমাকে কোথাও বলছে যে তুমি আর তোমার নও, কারণ আমার এই বহুমূল্য রক্ত, আমার এই বহুমূল্য শরীর দ্বারা আমি তোমাকে কিনে নিয়েছি। এই জীবন আর আমার নয়, কারণ এই জীবনে আমি আমার প্রভুর রক্ত এবং এই রুটি ধারণ করেছি। তাই আমরা যতবার এই পান পাত্র থেকে পান করি, তখন আমাদের শরীরে অটোমেটিক খ্রিস্টের রক্তে রূপান্তরিত হয়। আপনি একজন প্রকৃত খ্রিস্টান বলে আখ্যাত হবেন যখন আপনি প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্ত ভোজন করবেন। আপনার মধ্য থেকে প্রভু যীশু খ্রিস্টকে যখন চেনা যাবে। খ্রিস্টের ভাই ও বোনেরা, প্রভু যীশু খ্রিস্ট আপনার জন্য, আমার জন্য পৃথিবীতে এসেছিলেন, আর আমার আপনার জন্য তিনি প্রতীক হিসাবে এই রুটি ও দ্রাক্ষারস দিয়ে গিয়েছে। যতবার আমরা এই রুটি ও দ্রাক্ষারস পান করব, ততবার আমার সেই পিতাকে আমি স্মরণ করব যে আমি এই রুটি এবং এই রক্ত দ্বারা আমার পাপ ধৌত হয়েছে।
আমি এখন স্বাধীন। প্রভু যীশু খ্রিস্ট আমার অন্তরে আছেন। প্রভু যীশু খ্রিস্ট আমার ভেতরে আছে। আমাদের কর্তব্য যেন আমাদের মধ্য থেকে প্রভু যীশু খ্রিস্টকে যেন দেখাতে পারি। আমাদের চলার আচার ব্যবহারে কথাবার্তায় যেন আমরা যেন সম্পূর্ণরূপে যেন প্রমাণ করতে পারি যে আমরা খ্রিস্টান, আমরা খ্রিস্টের সন্তান। আমি যখন এই রুটিটা যখন এই দ্রাক্ষারসে চুবাই, দেখি পুরো লাল। আর আমি দেখছি যে আমার প্রভু ক্ষত বিক্ষত শরীর আমার চোখের সামনে। চোখের জল আমার ঝরঝর করে বয়ে যাচ্ছে। আর আমি উপলব্ধি করছি যে প্রভু, তুমি শুধুমাত্র তুমি আমার জন্য পৃথিবীতে এসেছো। শুধুমাত্র তুমি আমার পাপের জন্য পৃথিবীতে এসেছো। বাক্যে লেখা আছে, আমি ধার্মিকদের জন্য নয়, বরং পাপীদের জন্যই পৃথিবীতে এসেছি। সেই বাক্য যেন আজ পূর্ণতা পেল যখন আমি এই রুটির দ্রাক্ষারসে চুবিয়ে দেখলাম পুরো রুটিটা লাল হয়ে গিয়েছে। এই দেখো, বিশ্ব পাপহার ঈশ্বরের মেষশাবক, রক্ত মাখা শরীর তোমার দিকে হাত বাড়িয়ে ডাকছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত মানুষ, তোমরা আমার নিকটে আইসো, আমি তোমাকে বিশ্রাম দেব। হালেলুয়া, ঈশ্বরের প্রশংসা হোক। আমরা যতবার এই পান পাত্র থেকে পান করি, ঈশ্বরের দেহ যখন আমরা গ্রহণ করি, তখন আমরা প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুকে স্মরণ করে থাকি। জয় যিশু। হালেলুয়া, সকলে জানে জয় যিশু। হালেলুয়া। খ্রিস্টের ভাই বোনেরা, যারা এখনো পর্যন্ত ব্যাপটিজম নেননি, প্রভু শিক্ষায় শিক্ষিত, প্রভু দীক্ষায় দীক্ষিত এখনো হননি, 2026 আপনার কাছে অপরচুনিটি। এখনই সিদ্ধান্ত নিন আপনি কোন পথে যাবেন। সিদ্ধান্ত আপনার। প্রভু যীশু খ্রিস্টকে ত্রাণকর্তার হিসেবে আপনি গ্রহণ করুন। ঈশ্বরকে ভালোবাসুন এবং সব থেকে প্রথম স্থান ঈশ্বরকে দিন। হালেলুয়া। সকলে জানাই জয় যিশু। যে শাস্ত্র পাঠটি করলাম, প্রথম করিন্থীয় 11 অধ্যায় 27 পদ, সেখানে বলছে, অতএব যে কেহ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান করে, সে প্রভুর শরীর ও রক্তের দায়ী হইবে। এখানে অযোগ্য রূপ বলতে প্রভু যীশু খ্রিস্ট এটাই বোঝাতে চাইছে যে মুখে আমরা রুটি এবং দ্রাক্ষারস গ্রহণ করি, সেই মুখে যেন অন্য কোনো তিক্ত কথা যেন না বার হয়। অন্য যদি কোনো তিক্ত কথা বার হয়, তাহলে সেই পান পাত্রে প্রভু শরীরের রক্তের দায়ী আমরা হব। এখানে বলছি, কিন্তু মনুষ্য আপনাকে পরীক্ষা করুক এবং এই প্রকারে সে রুটি ভোজন ও পান পাত্রে পান করুক। অর্থাৎ আপনি হয়তো এই সপ্তাহে প্রভু যীশু খ্রিস্টের দেহ রক্ত গ্রহণ করেছেন, আর আগামী দিন থেকে আপনি আগে যেরকম ছিলেন সেরকম ভাবে জীবনযাপন করছেন না। এই রকম করলে আমাদের চলবে না। আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ রক্ত যখন ধারণ করেছে, অর্থাৎ তার দেহ রক্ত আমার শরীরের মধ্যে রয়েছে, আমাদের কর্তব্য আমাদের মধ্যে থেকে যেন খ্রিস্টকে যেন প্রকাশ করতে পারি। কোনো রকম নেশা জাতীয় কোনো দ্রব্য, অ্যালকোহল হোক বা ডাস্ট জাতীয় কোনো খৈনি হোক, তেরেঙ্গা, বিমল, যাই হোক,
যে মুখে আপনি প্রভু যীশু খ্রিস্টের রক্ত এবং দেহ ভোজন করছেন, সেই মুখে এই সমস্ত কোনো খারাপ জাতীয় খাবার খাবেন না। যে সমস্ত খারাপ জাতীয় খাবার খান, সেই বিষয়ে এখানে বলছেন অযোগ্য রূপে ভোজন পান না করুক। কেননা 29 পদে বলছে, যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তার শরীর না চেনে, তবে সে বিচারাজ্ঞা ভোজন পান করে। হালেলুয়া। এখানে অযোগ্য রূপ বলতে এটাই বোঝাতে চাইছে, যে মুখে আপনি প্রভু যিশুর দেহ রক্ত গ্রহণ করেছেন, সেই মুখ পবিত্র। আপনার মুখের প্রতিটি বাক্য পবিত্র। আমার আরেকটি প্রচার আছে, আপনার মুখের নির্গত প্রতিটি বাক্য জীবন্ত। সেই প্রচারটা আপনারা দয়া করে দেখে নেবেন। সেখানে আর পরিষ্কারভাবে আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আরো ভালোভাবে বলিয়েছি। এখানে আপনার মুখ পবিত্র হয়ে যায়, আপনার শরীর পুরো পবিত্র হয়ে যায়, আপনার শরীরে থাকা সমস্ত পাপ তার রক্ত দ্বারা ধৌত হয়ে যায়, আপনি নতুন হয়ে ওঠেন। কারণ এখানে বলছে, এই পান পাত্রে আমার রক্তের নতুন নিয়ম। অর্থাৎ আপনি হয়তো কোনো খারাপ কাজে লিপ্ত ছিলেন, আপনি পাপের মধ্যে ডুবেছিলেন, আর আপনি তার দেহ রক্ত যখন ধারণ করেছেন, আপনার পাপ পাহাড় সমান হলেও ঈশ্বর তা স্মরণে আনেন না। আপনি যখন তার দেহ রক্ত ধারণ করেন, অর্থাৎ স্বয়ং ঈশ্বর তার দেহ রক্ত দ্বারা আপনাকে কিনে নিয়েছেন। আপনার জীবন আর আপনার নয়। তাই বলি, খ্রিস্টের ভাই ও বোনেরা, আপনি যে মুখে প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্ত গ্রহণ করবেন, সেই মুখে সর্বদা ঈশ্বরের ধন্যবাদ করুন। পজিটিভ কথা বলুন, যাতে ঈশ্বর গৌরবান্বিত হয়। এমন কোনো কথা বলবেন না যে কথায় আপনার প্রতিবেশী দুঃখ পাক। আপনি ওই মুখে এমন কোনো খারাপ জিনিস তুলবেন না, যে মুখে আপনি যিশু রক্ত ও দেহ ধারণ খেয়েছেন, সেই মুখে এমন কোনো খারাপ জিনিস তুলবেন যা ঈশ্বর আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনার চলার আচার ব্যবহারে অসন্তুষ্ট হয়। সর্বদা চেষ্টা করুন ঈশ্বরকে, প্রভু যিশুর পথকে ফলো করা, তার দেখানো পথে চলুন, প্রার্থনা করুন। প্রার্থনায় শক্তি আছে। সকলকে জানাই জয় যিশু। হালেলুয়া। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন আমরা মাথা নত করি, প্রার্থনায় আসি। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, পবিত্রাত্মার নামে আমিন। স্বর্গের মহান পিতা, তোমায় ধন্যবাদ দিই, তুমি আজকের দিন প্রভু